হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের যেটা শুরু করছি আইসিএসসি বোর্ডের ক্লাস 7-এর ব্রাভো মঞ্জু, সাবাস মঞ্জু। মঞ্জুলা ওয়াজ বর্ন উইথ অনলি 2 ফিঙ্গার্স অন ইচ হ্যান্ড। কোনো একটা মেয়ে যার নাম ছিল মঞ্জুলা, তার প্রতিটা হাতে দুটো করে আঙ্গুল নিয়ে তার জন্ম হয়। বাট দ্যাট ডাজ নট স্টপ হার ফ্রম পারসুইং হার ইন্টারেস্ট। কিন্তু এই যে দুটো আঙ্গুল প্রত্যেকটা হাতে, তার জন্য কিন্তু তার আগ্রহটাকে দমাতে পারিনি। ডাজ সি ওভারকাম অ্যান্ড টেক আপ দ্য চ্যালেঞ্জ অর গিভ আপ? সে কি এটা জয়কে করতে পেরেছিল না ছেড়ে দিল? রিড দিস ইন্সপায়ারিং স্টোরি, মানে এটা পড়তে বলছে, প্রেরণামূলক গল্প। এখানে একটু ছোট করে বলে রাখি, মঞ্জুলা বলে কোনো একটা মেয়ের মোটামুটি তোমরা হিন্টস পেয়ে গেছো, তার প্রতিটা হাতে দুটো করে আঙ্গুল। সে একটা মানে লৌহদীপ্ত মন নিয়ে এগিয়ে গেছে, আয়রন ডিটারমিনেশন তাকে বলা হচ্ছে। সেইটা শেষ শেষ পর্যন্ত সে জয়ী হয়েছিল, সাকসেস হয়েছিল। দুটো আঙ্গুলই তার বাধা সৃষ্টি করতে পারেনি জীবনে চলার পথে। মঞ্জুলা পারালকার knew she would never paint like হুসেন। মঞ্জুলা পারালকার জানে সে এই হুসেনের মতো কখনোই আঁকতে পারবে না। নট উইথ দোজ ফিঙ্গার্স, তার আঙ্গুলের জন্য নয়, জাস্ট টু অন ইচ হ্যান্ড, প্রত্যেকটা হাতে যে দুটো করে আঙ্গুল তার জন্য নয়। হ্যান্ডেলিং ব্রাশেস ওয়াস নো প্রবলেম, ব্রাশ নিয়ে যে তার আঁকার সমস্যা হবে সেটা তার সমস্যা নয়। হার প্রবলেম ওয়াজ দ্য কস্ট অফ দ্য মেটেরিয়ালস, তার সমস্যা হচ্ছে যে আঁকার জন্য যে সাজ সরঞ্জামগুলি লাগে, যে জিনিসগুলি লাগে, সি উড নিড, তার যে জিনিসগুলি লাগে সেই জিনিসগুলির সমস্যা, কেনার সমস্যা। মানে এখানে এক কথায় বলছে তাদের একটা অর্থনৈতিক সমস্যা ছিল এখানে। মাম্মি সি আস্কড ওয়ান ইভিনিং ওয়াইল হেল্পিং হার মাদার ইন দ্য কিচেন আফটার ডিনার, রাতের খাবারের পর যখন ওর মাকে সাহায্য করছিল রান্নাঘরে সন্ধেবেলায়, তখন মঞ্জুলা ওর মাকে ডাকলো, মা ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো আই কুড, মানে আমি পারি। এবার পারি বলে আর কিছু বলতে চাইছে না। সি পজড, মানে সে থেমে গেল, নার্ভাসলি মানে থতমত খেয়ে গেল এবং থেমে গেল। আই কুড হ্যাভ সাম এক্সট্রা মানি টুমরো, হ্যাঁ আগামীকাল আমার কিছু অতিরিক্ত পয়সা লাগবে। হোয়াট ডু ইউ নিড ইট ফর, আস্কড হার মাদার জেন্টলি, রিনসিং দ্য ডিশেস। ওর মা, রিনসিং মানে পরিষ্কার করা, ওর মা হ্যাঁ ডিশ পরিষ্কার করতে করতে বলল, বেশ ভালোভাবে বলল যে তোমার কি কারণে লাগবে টাকাগুলি। ফর কালার্স অ্যান্ড পেন্টস, রং কেনার জন্য আর আঁকার তুলি কেনার জন্য। আই ওয়ান্ট টু লার্ন পেন্টিং, আমি আঁকতে চাই। মিসেস পারালকার লুকড অ্যাট হার ডটার, মিসেস পারালকার তার মেয়ের দিকে দেখলো। সার্চিংলি মানে মানে সার্চিংলি মানে হচ্ছে মানে ওর মেয়ের মধ্যে কিছু খোঁজার চেষ্টা করছিল, যে মেয়েটা কিছু শিখবে, সাকসেস হবে কি হবে না, এরকম কিছু চেষ্টা করছিল খোঁজার। আফটার সাম টাইম, কিছুক্ষণ পর, সি প্রেস সাম মানি ইনটু মঞ্জুলাস হ্যান্ডস, মঞ্জুলার হাতে কিছু টাকা ঢুকিয়ে দিল। গো হেড, এগিয়ে যাও, ওর মা বলছে। অ্যান্ড বাই হোয়াট এভার ইউ নিড ডিয়ার, এই যে আমার প্রিয় কন্যা, তোমার যা প্রয়োজন তা কেনো। হ্যাভ ফান, মজা করো। অ্যান্ড শো মি দ্য পেন্টিং, এবং আঁকাটা আমাকে দেখাবে। মঞ্জুলা শোড হার ফার্স্ট পেন্টিং টু হার মাদার, মঞ্জুলা তার প্রথম আঁকাটা তার মাকেই দেখেছিল। দ্য ভেরি নেক্সট ডে, মানে পরের দিনই, মঞ্জুলা ক্রাইড হার মাদার ড্রপিং হার নিডল ওয়ার্ক, মানে ওর মা সুতো দিয়ে কিছু একটা কাজ করছিল বা সোয়েটার বুনছিল, সেটা ফেলে রেখে মঞ্জুলা বলে চেঁচালো অবাকভাবে।
অবাক হয়ে গেল। ওয়াই, দ্যাট ইজ বিউটিফুল, আই ডিড নট নো ইউ আর সো গুড। মানে এটা তো খুবই ভালো হয়েছে, আমি তো বুঝতেই পারিনি, হ্যাঁ, আমি তো জানি না তুমি এত ভালো। ইউ মাস্ট শো ইট টু পাপা, আঁকাটা তোমার বাবাকে দেখাও, হি উইল বি ইমপ্রেস, সেও প্রভাবিত হবে, মানে সেও খুশি হবে। মঞ্জুলা রিটার্ন টু হার ব্রাশেস অ্যান্ড পেন্টস, মঞ্জুলা ব্রাশ এবং পেন্ট নিয়ে ফিরে এলো। নো বডি হ্যাড আস্কড মঞ্জুলা হোয়াট শি ওয়ান্টেড ফর হার 13th বার্থডে, কাউকে বললো না মঞ্জুলা তার 13তম জন্মদিনে কি দরকার, কাউকে কিছু বললো না। ইয়েট শি গড, তথাপি সে পেয়ে গেল, অল, সব কিছুই পেয়ে গেল। শি হ্যাড সিক্রেটলি উইশড ফর, সে গোপনে গোপনে অর্থাৎ মনে মনে যেটা চেয়েছিল সেটাই পেয়ে গেল। ও মাম্মি মাম্মি, ক্রাইড মঞ্জুলা, ওভারওয়েলড মানে অভিভূত হয়ে গেল। হ্যাঁ, মামা মামা বলে চেঁচালো, চেঁচিয়ে মানে মঞ্জুলা মানে অভিভূত হয়ে মামা বলে চেঁচালো। এ সেট অফ আর্টিস্টস ওয়াটার কালার্স, মানে ওয়াটার কালার আর কি, ওয়াটার কালারের একটা সেট দিল। থ্যাংক ইউ, ধন্যবাদ জানালো মঞ্জুলা ওর মাকে, থ্যাংক ইউ সো মাচ, খুবই ধন্যবাদ জানালো। দিস ইজ ফ্রম ইউর ফাদার, হার মাদার প্রেসড এ বুক ইন হার হ্যান্ডস, ওর মা ওর হাতে একটা বই দিল, দিয়ে বললো এটা তোমার বাবার কাছ থেকে, অর্থাৎ তোমার বাবা এই উপহারটা দিয়েছে। পেন্টিং, আঁকো স্টেপ বাই স্টেপ। মঞ্জুলা জাম্পড ইন এক্সাইটমেন্ট, উত্তেজনায় লাফ মেরে উঠল। হার ডার্ক আইস শাইনিং উইথ হ্যাপিনেস, আনন্দে জ্বলে উঠল হ্যাঁ তার কালো চোখগুলো। ও পাপ্পা, ও বাবা, আই কুড নেইভার হ্যাভ ড্রিমড অফ দিস, মানে আমি এটা এই বইটার জন্য কোনোদিনও আমি স্বপ্নও দেখিনি, তুমি যে দেবে। ইউ উড নট হ্যাভ ড্রিমড অফ মাই প্রেজেন্ট আইদার, তুমি আমার সেই ধার ব্রাদার অমল, তাহলে মঞ্জুলার বাবার নাম হচ্ছে, ভাইয়ের নাম হচ্ছে অমল, সেও বলল আমি কি উপহার দেবো তুমি সেটাও ভাবুনি। ইউ উড নট হ্যাভ ড্রিম, তুমি স্বপ্ন দেখোনি। উইথ এ মিসচিভিয়াস স্মাইল, দুষ্ট মিষ্টি হাসি হেসে বলল মঞ্জুলার ভাই অমল। হি পুলড হার টু হার বেডরুম, তার ভাই কি করলো মঞ্জুলাকে তার শোবার ঘরে নিয়ে গেল, মানে মঞ্জুলার শোবার ঘরে। অমল লিফটেড দ্য পিলো, বালিশটা তুললো ফর হার, ওর জন্য, মঞ্জুলাকে দেখানোর জন্য। অ্যান্ড দেয়ার, সেখানে টাইড উইথ এ পিঙ্ক রিবন, মানে পিঙ্ক কালারের ফিতে দিয়ে বাঁধা, লে 3 ওয়াটার কালার ব্রাশেস, 3টে ওয়াটার কালারের জল রঙের ব্রাশ। স্যাভেল হেয়ার সেড আর ব্রাদার, ওর ভাই বললো এটা স্যাভেল হেয়ার মানে পশুর মানে লোম দিয়ে, এটা স্পেশালি মানে তোমার খরগোশ বা কাঠবিড়ালি, এটা কাঠবিড়ালি লোম দিয়ে এগুলো তৈরি হয়। আর্টিস্ট মানে ভালো কোয়ালিটি, যে সমস্ত আর্টিস্টরা এগুলি ব্যবহার করে, পেন্টাররা। মঞ্জুলা স্টাডিড দ্য নিউ বুক ফ্রম কভার টু কভার, মানে প্রতি পাতা ভালো করে পড়লো। অ্যান্ড সুন, শীঘ্রই ইউজড আপ অল হার পেপার, সমস্ত কাগজগুলি তার কাগজগুলি ব্যবহার করলো। সি নিউ, সে জানে, মঞ্জুলা জানে, ফর গুড ওয়াটার কালার পেন্টিংস, ভালো ওয়াটার কালার পেন্টিংসটা মঞ্জুলা জানে। সি নিডেড স্পেশাল ওয়াটার কালার পেপার, তার প্রয়োজন হচ্ছে ওয়াটার কালার পেপার, মানে কাগজও দরকার। হুইচ ওয়াজ এক্সপেন্সিভ, ওই কাগজগুলি কিন্তু খুব দামি। বাট সি আস্কড হার মাদার এনিওয়ে, যে কোনোভাবেই হোক মঞ্জুলা ওর মাকে ব্যাপারটা জানালো, অর্থাৎ তার কাগজ দরকার। ইটস নট এ ম্যাটার অফ এ ফিউ সিটস, সেড মিস্টার পারালকার ওয়ারিলি হোয়েন মিসেস পারালকার স্পোক টু হিম আফটার ডিনার। মানে এখানে একটু তোমরা বোঝার চেষ্টা করবে স্টুডেন্টস, যখন মঞ্জুলার মা যখন রাতের খাবারের সময় খেতে খেতে আর কি, খাবারের পর খেতে খেতে না, খাবারের পর ওর বাবাকে বলল, মিস্টার পারালকারকে বলল যে কিছু কাগজ কেনার কথা, মঞ্জুলা আঁকবে ওই কাগজগুলিতে।
তখন মিস্টার পারেলকার খুব ক্লান্তির সঙ্গে বলল, এই কয়েকটা কাগজ কেনাটা কোনো ম্যাটার নয়, হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। আফটার ওয়াটার কালার্স, মানে এই যে ওয়াটার কালারের কেনার পর ইট উইল বি অয়েল, তারপরে অয়েল কালারে কিনতে হবে, দেন ক্যানভাসেস মানে কাপড়ের কিছু করার জন্য, অ্যান্ড হোয়াট নট, আর মানে আরও অনেক কিছু, আর কি না দরকার, সব কিছুই দরকার হবে। বলতে চাইছে তাহলে আমি কিনবো কি করে, এটা তো কেনা ঠিক আছে। হোয়াই ডাজ নট শি লার্ন সামথিং মোর ইউজফুল, যেগুলো প্রয়োজন ওকে ওইগুলি শেখাও। মানে এই কথাটার মানেটা তাই যে হোয়াই ডাজ নট সি লার্ন, কেন শিখছে না কিছু যেগুলি ওর প্রয়োজন হবে, লাইক যেমন রান্না করাই, কুকিং, অর স্টিচিং, সেলাই করা। উইথ দোজ হ্যান্ডস অফ হার্স শিল নেভার বিকাম অ্যান আর্টিস্ট, মানে ওই হাত দিয়ে কখনো শিল্পী হতে পারে না, মানে চিত্রকর হতে পারে না। হ্যালো স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার পড়ানোটা, মানে ওই দুটো আঙ্গুল দিয়ে কখনোই চিত্রকর হতে পারে না। প্লিজ, ক্রাইড হার মাদার, ওর মা চেঁচিয়ে বললো, দয়া করে ডোন্ট সে দ্যাট এভার এগেন, আর এই কথা তুমি বলবে না। কোন কথাটা? যে আমার মেয়ে চিত্রকর হতে পারবে না আঙ্গুল দিয়ে, দুটো আঙ্গুল দিয়ে। মঞ্জুলা, হু হ্যাড হার্ড দ্য কনভারসেশন, চিন্তা করো, মঞ্জুলা এই কথাটা শুনে ফেললো, ওর বাবা মার কথাটা। রিটার্ন টু হার রুম, ও এসে ওর নিজের ঘরে চলে এলো। সি বান্ডিলড আপ দ্য ওয়াটার কালার্স, যে ওয়াটার কালারটা পেয়েছিল ওগুলি বান্ডিল করে দিল, মানে গুছিয়ে নিল। অ্যান্ড দ্য 3 ব্রাশেস, 3টে ব্রাশ দিয়েছিল ওটাও গুছিয়ে ফেললো। অ্যান্ড টাগড দেম অ্যাওয়ে ইনটু দ্য ফার্দেস্ট কর্নার অফ আর কাপবোর্ড, ওই কাপবোর্ডে তাকের মধ্যে ওগুলি গুছিয়ে রেখে দিল। টাকড মানে ওগুলি গুছিয়ে রেখে দেওয়া, ঢুকিয়ে রাখা। মাদার, সি সেড দ্য নেক্সট ডে, পরের দিন মঞ্জুলা ওর মাকে ডাকলো, মা, কামিং ইনটু দ্য কিচেন, রান্নাঘরে ঢুকতে ঢুকতে বললো, ডু ইউ নিড সাম হেল্প ইন কুকিং। তা এখানে হচ্ছে মঞ্জুলার কি বলল, তোমার কি রান্নাঘরে কোনো সাহায্য লাগবে আমাকে? এটা মঞ্জুলা বলল ওর মাকে। ওয়াই মঞ্জু, কেন এই কথা? হার মাদার লুকড অ্যাট হার ইন সারপ্রাইজ, অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি ব্যাপার, এই কথা বলছো হঠাৎ? গ্লিমসিং দ্য পেন, মানে লক্ষ্য করলো, এখানে গ্লিমসিং মানে নোটিসিং, লক্ষ্য করলো যন্ত্রণাটা, ইনহার আইস, মঞ্জুলার চোখে একটা যন্ত্রণা লক্ষ্য করলো। বিকজ সেড মঞ্জুলা বলল, কারণ ইন অ্যাজ স্টেডি এ ভয়েস অ্যাজ সি কুড ম্যানেজ, তৎপরতার সঙ্গে তার কণ্ঠটাকে সে আয়ত্তে আনলো। বিকজ আই স্টপ পেন্টিং, কারণ আমি রং করা ছেড়ে দিয়েছি, আঁকা ছেড়ে দিয়েছি। অ্যান্ড আই থিঙ্ক কুকিং ইজ এ ইউজফুল থিং, রান্না করাটাই খুব প্রয়োজনীয় জিনিস। বাট হোয়াই, কেন? অমল ওয়াজ শকড, অমলের খুব খারাপ লাগলো। কেন রে? আই থট ইউ উড এন্টার দ্য অন দ্য স্পট পেন্টিং কম্পিটিশন ইন নভেম্বর অ্যাট মাই স্কুল, আমি ভেবেছি আমাদের স্কুলে অন দ্য স্পট পেন্টিং কম্পিটিশন হবে, মানে বসে আঁকা প্রতিযোগিতা, তাৎক্ষণিক যে আঁকা প্রতিযোগিতা নভেম্বর মাসে হবে আমাদের স্কুলে, সেখানে তুই জয়েন করবি, প্রতিযোগিতা অংশগ্রহণ করবি। ইউ উড হ্যাভ ইজিলি বেগড মানে ওন, মানে জয় করবি, দ্য ফার্স্ট প্রাইজ, তুই প্রথম পুরস্কারটা পাবি, এটা আমি ভেবেছি। মঞ্জুলা ওয়াজ থ্রু উইথ আর্ট, মঞ্জুলার একটা শিল্পী সত্তা ওর মন, মানে আঁকার ব্যাপারে সে চিন্তা ভাবনা রয়েছে। সি হ্যাড গিভ ইট আপ ফর গুড, সে তো চিরকালের মতন ওটা ছেড়ে দিল। হাউএভার মাচ ইট হার্ট, যাই হোক, মানে ওর খুব আঘাত লাগলো। অ্যাকচুয়ালি ও আঁকতে চেয়েছিল, মানে আঁকারই ওর আত্মাটা। হাউএভার মাচ মানে যাই হোক, ওর খুব আঘাত লেগেছিল। মঞ্জু, হার মাদার্স ভয়েস রিচড হার ফ্রম ফার অ্যাওয়ে, অনেক দূর থেকে ওর মার কণ্ঠস্বর শুনলো। মঞ্জু বলে চেঁচালো, উইল ইউ গিভ মি এ হ্যান্ড, তুমি কি আমাকে একটু সাহায্য করবে? ইয়োর পাপা ইজ গোয়িং টু মুম্বাই নেক্সট উইক, পরের সপ্তাহে তোমার বাবা মুম্বাই যাচ্ছে। আই হ্যাভ টু টেক আউট হিজ
শার্ট ফ্রম দ্য ট্রাঙ্ক থেকে শার্টটা বার করতে হবে তোমার বাবার। মঞ্জুলা হেল্পড হার মাদার, মঞ্জুলা ওর মাকে সাহায্য করলো টেক ডাউন মানে নামাতে দ্য স্টিলের ট্রাঙ্কটা। মিসেস পারালকার ওপেন্ড ইট, মিসেস পারালকার মানে ওর মা, মঞ্জুলার মা ওটা খুললো ট্রাঙ্কটা, বাট দেন শার্ট ইট এগেন, আবার বন্ধ করে দিল, ওই জামাটা নিয়ে ও বন্ধ করে দিল। সে টার্ন টু মঞ্জুলা, মঞ্জুলার দিকে ঘুরলো ডিসিসিভলি মানে সন্দেহাতীত বা মানে মানে সমস্যা সমাধানের জন্য আর কি। মঞ্জু, আই উড লাইক টু টক টু ইউ, আমি তোমার সাথে কথা বলতে চাই। আই মানে আমি। মাদার প্লিজ ইন্টারাপ্টেড দ্য গার্ল, মেয়েটা বাধা দিয়ে বলো না মা আর কথা বলার দরকার নেই। অ্যাকচুয়ালি ও জানে ওর মা ওই আঁকার ব্যাপার নিয়ে কথা বলবে, ও তো আঁকা ছেড়ে দিয়েছে। হার ডার্ক আইজ বার্নিং, তখন মঞ্জুলার মানে চোখগুলো যেন জ্বলছিল, কালো চোখগুলি যেন জ্বলছিল, মানে কষ্টে আর কি। ডোন্ট মানে কি, ডোন্ট মানে বলো না। মিসেস পার্লকার গ্রিপড হার ডটার, মেয়েকে জড়িয়ে ধরলো, চেপে ধরলো, ফার্মলি দৃঢ়তার সঙ্গে, বাই দ্য শোল্ডার, ওই কাঁধে জড়িয়ে ধরলো আর কি। অ্যান্ড লুকড হার স্ট্রেট ইন দ্য আই, মানে সোজা ওর চোখের দিকে তাকিয়ে রইল। হার ভয়েস ফার্ম উইথ ডিটারমাইনেশন, সি সেড, মানে ওর মায়ের গলাটা মানে একটা দৃঢ়তা নিয়ে ওর মা বলল, লোহদীপ্ত মন নিয়ে তিনি বললেন, ডোন্ট গিভ ইন, হেরে যেও না, পরাজয় স্বীকার করো না মঞ্জুলা। হ্যাঁ, দেয়ার ইজ সো মাচ ইন ইউ, তোমার মধ্যে অনেক গুণ আছে, দ্যাট আদার গার্লস ডোন্ট হ্যাভ, অন্য মেয়েদের নেই। লেট ইট কাম আপ, এটাকে আসতে দাও, গুণগুলিকে বেরোতে দাও। ইভেন ইফ ইউ হ্যাভ টু ফাইট, তোমাকে যদি লড়াইও করতে হয় লড়াই করো, ফাইট লড়াই করো মঞ্জু, ফাইট মঞ্জু, লড়াই করো। একটা জিনিস মনে রাখবে হ্যালো স্টুডেন্টস, মায়েরা যদি গাইড করে ছেলে মেয়েদের, নিশ্চয়ই ছেলেমেয়েরা ঠিকভাবে এগোতে পারবে। মঞ্জুস থ্রোট ওয়াজ থিক উইথ টিয়ার্স, মানে চোখের জলে মঞ্জুর মানে গলাটা যেন ভারী হয়ে এলো, মানে সি টার্নড অ্যাওয়ে ফ্রম হার মাদার, মায়ের কাছ থেকে চলে গেল, অ্যান্ড ড্যাশড টু হার রুম, ঘরের মধ্যে ঢুকে গেল, ফ্লিঙ্গিং হারসেলফ, নিজেকে মানে ছুঁড়ে দিল, মানে বিছানায় গিয়ে পড়লো, অন দ্য বেড, অ্যান্ড বারিং হার ফেস, তার মুখখানা বালিশের মধ্যে ঢুকিয়ে দিল। ওয়েন অ্যাট লাস্ট সি স্যাট আপ, যখন বসলো অবশেষে, হার আইস ফেল অন এ নিউজ পেপার, তার চোখের দৃষ্টি খবরের কাগজের উপর পড়লো, কাটিং অন দ্য টেবিল, মানে কাটা খবরের কাগজের উপর পড়লো, মানে কেউ যেন খবরের কাগজগুলি কেটে রেখেছে, সম্ভবত এটা মঞ্জুর ভাই করেছে। স্ট্রেঞ্জ সি থট, মেয়েটা ভাবলো কি ব্যাপার এখানে এই কাগজগুলি, আই ডিড নট কিপ ইট দেয়ার, আমি তো এখানে রাখিনি। পাজেলড মানে থতমত খেয়ে গেল। সি পিকড ইট আপ, সেই কাগজগুলি তুললো, অ্যান্ড রিড পড়লো, প্লেয়িং ফুটবল মানে ফুটবল খেলা, উইথ আর্টিফিশিয়াল ফিট, কৃত্রিম পায়ের সাহায্যে ফুটবল খেলা। দ্য বোল্ড হেডিং স্ক্রিমড অ্যাট হার, মানে এই বড় বড় করে লেখাটা ও চেঁচিয়ে উঠলো পড়ে। ইন নিউ হ্যাম্পশায়ার সি রেড অন, তিনি পড়ে চললেন, অর্থাৎ মেয়েটা পড়ে চলল। রিচার্ড ব্লেঞ্জার হু হ্যাড লস্ট হিজ ফিট ইন এ ট্রেন অ্যাক্সিডেন্ট, ট্রেন দুর্ঘটনায় মেয়েটা ট্রেন দুর্ঘটনায় ছেলেটা তার পা হারিয়েছে, মানে রিচার্ড ব্লেঞ্জার ট্রেন দুর্ঘটনায় তার পাটাকে হারিয়েছে। ডিসাইডেড টু প্লে ফুটবল উইথ আর্টিফিশিয়াল ফিট, এবং অবস্থা দেখো, পা কাটার পরেও স্থির করলো সে কৃত্রিম পায়ে সে ফুটবল খেলবে। হিজ কোচ থট ইট ওয়াজ রিডিকুলাস, তার কোচ চিন্তা করলে এটা হাস্যাস্পদ ব্যাপার, মানে এটা অসম্ভব। হিজ পেরেন্টস ডিড নট লাইক ইট, ওর মা বাবা এটা পছন্দ করলো না। বাট ব্লেঞ্জার স্টাক টু ইট, এতে আশ্চর্য মানে অবাক করে দিল। মেড ইট টু দ্য নাসোয়া টিম অ্যাজ দ্য ডিফেন্ডার, নাসোয়া দলের সঙ্গে টিমের সঙ্গে ডিফেন্ডার হিসেবে অংশগ্রহণ করলো, যেমন গোলকিপার ওরকম। মঞ্জুলা ড্রপ দ্য ক্লিপিং, মঞ্জুলা ওই খবরের কাগজের টুকরোগুলি নিচে ফেললো। হোয়াট এ ব্রেভ বয় সি থট, মঞ্জুলা ভাবলো কি সাহসী ছেলে। হি ডিড নট গিভ আপ, সে কিন্তু আশা ছাড়েনি ছেলেটা।
অর্থাৎ ফুটবল প্লেয়ারটা। হি প্লেড অন, সে খেলা চালিয়ে গেছে। ডেসপাইট হোয়াট আদার পিপল সেড, অন্যান্য লোক বলা সত্ত্বেও, মানে তুমি পারবে না এরকম। পারহ্যাপস হার মাদার ওয়াজ রাইট, হয়তো মঞ্জুলার মাই ঠিক বলেছিল, বলেছিল না তুই পারবি। সি হ্যাড টু ফাইট, তাকে লড়াই করতে হয়েছিল। ফাইট অন লাইক রিচার্ড ব্লেঞ্জার, রিচার্ড ব্লেঞ্জারের মতো লড়াই করতে হয়েছিল। মঞ্জুলা ওয়াকড ওভার টু হার কাপবোর্ড, মঞ্জুলা ওই তাকের কাছে গেল। হান্টেড থ্রু দ্য পাইল অফ ক্লোথস, কাপড়ের স্তূপের মধ্যে ওখানে খুঁজলো, ওই যে যেটা আঁকার যে ব্রাশ বলো, হ্যাঁ সেই সরঞ্জামগুলি। পুলড আউট হার কালার্স, রঙগুলি বার করলো। অ্যান্ড ব্রাশও বার করলো। অন দ্য ডে অফ অন দ্য স্পট পেন্টিং কম্পিটিশন, ওই যেদিন স্পট পেন্টিং কম্পিটিশনের দিন, শর্টলি আফটার ব্রেকফাস্ট, প্রাতরাশ খেয়েই, হার ব্রাদার সেড, তার ভাই বলল, আই অ্যাম অফ, হ্যাঁ মা, মা আমি যেন পাগল হয়ে যাব। রতন অ্যান্ড আই আর হেল্পিং অ্যাট দ্য এন্ট্রান্স গেট, এন্ট্রান্স গেটে অর্থাৎ প্রবেশদ্বারের যে পথে যে গেট, সেই গেটের সামনে রতন আর আমিই রয়েছি। দে আর এক্সপেক্টিং এ বিগ ক্রাউড, মানে ওরা দুজনে অর্থাৎ ওর ভাই ভাবছে, হ্যাঁ অমল ভাবছে হয়তো প্রচুর ভিড় হবে। টার্নিং টু মঞ্জুলা, মঞ্জুলার দিকে ঘুরলো। হি সেইড ক্যাজুয়ালি, সাধারণভাবে বলল ওর ভাই, পিটি ইউ আর নট কামিং, কষ্ট হচ্ছে তুই তার মানে আর আসছিস না কম্পিটিশনে। আই অ্যাম শিওর, আমি নিশ্চিত, ইউ উড হ্যাভ ওন এ প্রাইজ, আমি নিশ্চিত তুই পুরস্কার পেয়ে যেতিস। আই মাইট স্টিল উইন ওয়ান, মঞ্জুলা রিপ্লাই, রঞ্জুলা বলল আমি এখনও পেতে পারি, উত্তরে দিয়ে দিল। অ্যাজ ক্যাজুয়ালি অ্যাজ সি কুড, যতটা সাধারণভাবে বলা সে ততটাই সাধারণভাবে বলল। মঞ্জু, ডাজ দ্যাট মিন ইউ আর পার্টিসিপেটিং, তার মানে তুই বলতে চাইছিস তুই কি অংশগ্রহণ করছিস? অমল জাম্পড আপ, অমল লাফ মেরে উঠলো। অ্যান্ড হাগড মঞ্জুলা, মঞ্জুলাকে বুকে জড়িয়ে ধরলো। আই নিউ ইউ উড ডু ইট, আমি জানি তুই এটা করতে পারবি। আই ওয়াজ শিওর, মানে পুরস্কার পাবি। আই ওয়াজ শিওর ইউ উড নট গিভ ইন, আমি নিশ্চিত তুই হতাশা হবি না, মানে জয় করবি। মঞ্জুলা ফ্রিড হার হ্যান্ডস, হাতটাকে মুক্ত করলো। অ্যান্ড অ্যান্সার্ড সফটলি, বেশ মৃদুভাবে উত্তর দিল। ইফ রিচার্ড ব্লেঞ্জার কুড ডু ইট, যদি রিচার্ড ব্লেঞ্জার করতে পারে, হোয়াই নট মঞ্জুলা পারেলকার, মঞ্জুলা পারেলকার কেন পারবে না? অর্থাৎ রিচার্ড যদি পারে, রিচার্ড ব্লেঞ্জার যদি ফুটবল খেলায় জয়ী হতে পারে, তাহলে মঞ্জুলা কেন পারবে না? হার ব্রাদার লুকড অ্যাট হার, ওর ভাই ওর দিকে তাকিয়ে রইল। এ ব্রড স্মাইল, একটা বেশ বড় রকমের হাসলো, স্প্রেড ওভার হিজ ফেস, ওর মুখে বিশাল একটা হাসি দেখা গেল, মানে ভাইয়ের মুখে। দিদি পার্টিসিপেট করবে? রিচার্ড ব্লেঞ্জার, মিসেস পারেলকার আর্কস, মানে জিজ্ঞাসা করলো রিচার্ড ব্লেঞ্জার। সারপ্রাইজড, অবাক হয়ে গেল। হুই ইজ রিচার্ড ব্লেঞ্জার, কে সে রিচার্ড ব্লেঞ্জার? রিচার্ড ব্লেঞ্জার স্পোক মঞ্জুলা অ্যান্ড হার ব্রাদার টুগেদার, মঞ্জুলা এবং তার ভাই অমল একসঙ্গেই বলল, প্লেস ফুটবল, ফুটবল খেলেছে উইথ আর্টিফিশিয়াল ফিট, কৃত্রিম পায়ের সাথে। ইজ নট দ্যাট সামথিং, এটা কি কিছু নয়? হ্যালো ফ্রেন্ডস, আমার পড়া যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, কিছু কমেন্ট করার থাকলে অবশ্যই, আর লাইক করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।